নমস্কার সমস্ত গাছপ্রেমী মানুষকে আমার চ্যানেলের তরফ থেকে জানাই স্বাগত। সকলের কাছে অনুরোধ রইল অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। তবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তীকালে আপনাদের সঙ্গে আবার দেখা হয়। তবে আজকের ভিডিওটা শুরু করার আগে আমি আমার সম্পর্কে দু এক কথা বলি। আমি অত্যন্ত গাছপ্রেমী, কিন্তু আমার হাতে সময়ের অভাব। এখন প্রত্যেকের হাতেই সময়ের অভাব। আমি সপ্তাহে একবার বাড়ি আসি, কলকাতায় থাকি এবং গাছের প্রতি ভালোবাসার জন্য প্রতি সপ্তাহে একটা সময় অন্তত বার করে নেওয়ার চেষ্টা করি, যাতে করে গাছের সঙ্গে অ্যাটলিস্ট গিয়ে সময়ও কাটাতে পারি। তো সপ্তাহে যেটুকুনি সময় আসি সেটুকুনি সময় আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব এবং ভালো লাগলে, খারাপ লাগলে বা কী করলে আরও ভালো হবে, কীভাবে টাইম ম্যানেজমেন্ট করা যায়, আপনাদের যদি কোনো সাজেশান থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি সেগুলো ফলো করার অবশ্যই চেষ্টা করব। এটা এখন দেখছেন সিঙ্গাপুরি গাছ, খাটো জাতের সিঙ্গাপুরি। এটা কাণ্ডটা মোটামুটি 4 ফুট হাইটের হয় এবং পাতাগুলো যেরকম কলা পাতা হয় সেরকম হাইটে, তার উপরে পাতা হয়। তো কাঁদিটা পুরো একদম মাটিতে ঠেকে যাওয়ার মতো হয়েছে, আর উপরে ছড়াগুলো আস্তে আস্তে আমরা কেটে কেটে খাচ্ছি, যেগুলো পাকছে কেটে নিয়ে আবার নিয়ে যাওয়া হচ্ছে। তো এখনও নিচের দিকে অংশ কিছু পড়ে রয়েছে, আর এই পাশে কিছু ছোট গাছও লাগানো আছে, লেবু গাছ, এখানে আরও একটা কলা গাছের ঝাড় আছে। এটা হচ্ছে পেয়ারা গাছ, বেশি বয়স নেই, বছর 2 বয়স হবে, কিন্তু বেশ কয়েকবার ছাগলও উড়িয়েছে, এই জন্যে অতটা বাড়েনি। এটা সেই মিয়াজাকিটা, বর্ষাকালে কি অবস্থা, প্রুনিং করার পর ডাল বেরিয়েছিল এখানে এক জায়গা থেকে 3টে করে, কিন্তু পোকায় খেয়ে অবস্থা একদম অতটা হেলদি লাগছে না গাছটা। আবার গজিয়েছে কিন্তু অতটা হেলদি লাগছে না, ওষুধ দিতে হবে একে। কিন্তু এই সপ্তাহে একবার করে এসে টাইমের অভাব দেখুন। কিন্তু আবার একটু এই বর্ষার সিজনটা একটু শেষ হলেই তখন আস্তে আস্তে সব পরিষ্কার হয়ে যাবে বাগান। এখন কি অবস্থা দেখুন। সে পুরো থাকা খড়গুলো সব সার হয়ে গেছে, পুরো সার। প্রচুর পরিমাণে মাশরুম খেয়েছে এখান থেকে, এখনো হচ্ছে একটা জায়গায়। এই যে সেই কাঁঠাল গাছটা দেখুন, যে লতা টতা উঠে গেছিল, কেটে দেওয়া হয়েছে, এই অবস্থা, হাইট হয়ে গেছে। ভেন্ডি গাছ দেখুন, মেহগিনি গাছ লাগিয়েছিলাম, এই অবস্থা, চারিদিকে ডাল টাল ছেড়ে ট্যাংরা ট্যাংরা বেরিয়ে গেছে, কেটে কিছু সোজা করতে হবে। দেখুন এরকমভাবে ডাল দিয়ে এই সাইডে চলে এসছে, কাটবো বলে এসছে আজকে অস্ত্র নিয়ে। এদিকে একটা আছে, এটা কিন্তু একটু জাতটা ভ্যারাইটি একটু আলাদা, মেহগিনি, যেটা সোজা হয়ে উঠেছে, কোনো অসুবিধা নেই। এটা মোটাও অলমোস্ট মোটাটার সমান, দুটো একটা ডাল আছে বলে বেশি মোটা হয়েছে। যাই হোক, কাটা আরম্ভ করবো। একটা জিনিস আমাদের দেখিয়ে দিই লাইভ, মাশরুম, যেটাকে আমরা ফল ছাতু বলি। এটা হচ্ছে খড়, গরুতে যেটা খায় কেটে দেওয়া হয়, সেই খড়ের পচে থেকে মাশরুম হয়েছে। আজকে আমরা খেয়েছি, কিন্তু অলমোস্ট এখন আমি বিকেলবেলা এসেছি, রোদ ছিল বলে আসিনি। প্রচুর মাশরুম খাওয়া হয়েছে এখান থেকে, এখনও একটা আধটা হতে থাকছে মাঝে মাঝে। এটা যাই হোক, দেখি একটু পরে তুলে নেবো, বাড়িতে গেলে ফুটে যাবে। এটা এই দেখুন, এটা বড় ফুটে যাবে। চলুন, যে কাজে এসছি সে কাজ করি।
উল্টো পাল্টা হয়ে আছে, কাঁটাটা দিয়ে সোজা করে দিই। এই দেখুন পুরো আখ শুয়ে শুয়ে আখ হচ্ছে। এই দেখুন ভিতরে আখ কত লম্বা হয়ে ওখানে চলে গেছে। এই দেখুন আখ শুয়ে আছে, যেমন তেমন ভাবে হয়ে আছে। এই যে ভ্যারাইটিটা, এই ভ্যারাইটিটাকে আমি অনেকবার কেটেছি, দেখুন এরকম ভাবে এটা উল্টে উল্টে পড়ে যায়। ওই সাইডের ডালটা কাটতে হবে, কিন্তু হাতে ফোন নিয়ে আমি কাটতে পারবো না, তাই ফোনটা রেখে দিয়ে আমি কেটে আমার পরে দেখাচ্ছি। না আমার কাছে স্ট্যান্ড হয়নি, স্ট্যান্ড থাকলে হয়তো ইয়ে করা যেত। এই দেখুন কেটে দিচ্ছি, অনেকটা উপরে, মোটামুটি 10 ফুট হাইটের উপরে। সরু গাছ, ওটা সমস্যা, মুশকিল ব্যাপার, তাও কষ্ট করে কেটে দিলাম। এখানে একটা আমার বেল গাছ আছে, খুব ভালো জাতের বেল খেয়েছিলাম, তো সেই আঁটির থেকে গাছ হয়েছে বড়, একটু বেঁধে দিতে হবে পরে। পাতাগুলো দেখুন বড় বড় পাতা। চলুন, এসেছি যখন কয়েকটা আখ দেখছি উল্টো পাল্টা ভাবে কাটা রয়েছে, ওগুলো ঠিকভাবে কেটে নিয়ে যাই। এই দেখুন মাথাটাকে কেটে নিয়ে চলে গেছে। আমাদের এই বাড়িতে কাজের মেয়ে আছে, ও কেটেছে, ঠিকভাবে কাটতে পারিনি, বাকিটা অংশ কেটে নিয়ে যায়, নাহলে দেখুন এখান থেকে খারাপ হয়ে যাবে আস্তে আস্তে। দেখুন অলরেডি লাল হয়ে গেছে, ফাঙ্গাস ধরে যাবে। দেখুন এসে এখান থেকে ডগ কাটা 3টে এরকম অংশ পেলাম, যেগুলো ফালতু পড়েছিল থাকলে নষ্ট হয়ে যেত, কেটে নিয়ে যাচ্ছি। অলমোস্ট মিষ্টি হয়ে গেছে। দুর্গাপুজোর সময় আমি কাটছি, ভিডিওটা শ্যুট করছিলাম দুর্গাপুজোর সময়, ওর কিছুদিন আগে, 2-3 দিন, অলমোস্ট এখনও 20 দিন বাকি আছে, কিন্তু এখন থেকেই মিষ্টতা চলে আসে। যত দিন যাবে তত মিষ্টতা বাড়বে, এখন কিন্তু এখন মিষ্টি হয়ে গেছে। আপনাদের আমি একটা বীজের থেকে গাছ লাগিয়েছি দেখাচ্ছি। দেখুন লেবু গাছ, একটা পাতি লেবুর বীজ থেকে আমি গাছ এখানে বসিয়েছিলাম। তো এর আপডেট আপনারা পাবেন, দেখে রাখুন গাছটা এখন কতটুকু আছে। আর একটা লেবু গাছ দেখায়, বর্ষায় এত রোগ হচ্ছে এদের,
ঠিক রাখা মুশকিল, তো আমি ওষুধ দেওয়া ছেড়ে দিয়েছি। এখন আবার শীত পড়ুক, তখন আমাদের পরিচর্যা করব। দেখুন, আমার একটা 1 বছরের পুরনো 12 মাসের কাঁঠালের গাছ। অনেক গাছ বসানোর পর এই গাছটাও বয়স হয়ে গেল, হয়তো 6 মাসের বেশি বয়স হয়ে যাবে, 6-7 মাস তো হবেই। তো এখন এই অবস্থা, দেখা যাক কী হয়। দেখে মনে হচ্ছে অনেক টাইম লাগবে এর ফল হতে। যেরকম ভিডিওতে দেখায় যে লাগানোর কিছুদিন পরেই 3 মাস পর, 6 মাস পর ফল হচ্ছে, গাছ এই বড় হয়ে গেছে। সেই হিসাবে গাছটার গ্রোথ হয়নি। হয়তো গাছটার গ্রোথ থাকলে হয়তো হতো, কিন্তু আমার এখানে হয়নি। আর এখানে আশেপাশে অনেক গাছ রয়েছে, দেখতে পারেন। এখানে গাছ রয়েছে, এখানে গাছ রয়েছে, এখানে একটা আম গাছ রয়েছে। পর্যন্ত এখানে একটা লেবু গাছ রয়েছে আমার, পাতি লেবু গাছ। এটা কলমের গাছ, নিজেদের গ্রাফটিং করা। এই দেখুন, একটা লেবু ধরে আছে, বড় হবে সাইজে। ভিতরে কয়েকটা আছে। এই অবস্থা, ভিতরে বেশ কয়েকটা হয়ে রয়েছে। সব বর্ষাকালে যতবার কাটি, সপ্তাহে একবার করে বাড়ি আসা। 1 সপ্তাহ কেটে গেলে পরের সপ্তাহে আবার হয়ে যায়। এই দেখুন গাছটা, চলুন আবার পরে আপডেট দেবো গাছের। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। খুব ভালো থাকবেন এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।